Thainai Lok Sabha chongmani no biskango tone Southern Tripura Lok Sabha chongmani achuk thayo India jutni candidate Ashish Kumar Sahani Bud awai mungo ongkhor kate hati pandabo Songsha Jakha Udaipur Bakhaksini Jamjuri Kakrabon amsayo RSP এবং অন্যান্য দলের উপস্থিত নেতৃবৃন্দ এই বাজারের ব্যবসায়ী বৃন্দ আমাদের মাইকে যেখান অবধি গিয়ে দলের বক্তব্যটা পৌঁছেছে শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আগামী 19 এপ্রিল দেশের লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইন্ডিয়া জোটের জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে এই প্রতিদ্বন্দ্বিতায় নিজেকে শামিল করে আপনাদের সম্মুখে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। যদিও এই জামজুরি বাজারের যারা আছেন, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, তাদের দৈনন্দিন অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বা তারা বিভিন্ন গণমাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সবকিছুই তাদের জানা। বর্তমানে দেশ কিভাবে চলছে, মানুষ কি অবস্থায় আছে, এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ কোন জায়গায় আজকে তাদের অবস্থান, এটা কারোর অজানা নয়। তবু কয়েকটি বিষয় যদি আমরা এই নির্বাচনের আগ মুহূর্তে আপনাদের মনে করিয়ে না দিতে পারি, তাহলে আগামী দিন যে আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন, আপনাদের গণরায় দেওয়ার জন্য সুচিন্তিত যে মতামত, এই মতামত প্রদানে আপনাদের যদি কোনো রকম ভুল হয়ে যায়, তাহলে আরো বিগত 10 বছরের নয় 5টি বছর আপনাদের কিন্তু এই যন্ত্রণা, এই কষ্ট, এই বঞ্চনা আপনাদেরকে পেতে হবে। বর্তমানে আমাদের দেশ হাঙ্গার রেট, সমগ্র বিশ্বে এই যে ক্ষুধা নির্ণয় করা হয়, হাঙ্গার রেট মানে দেশের প্রতিটি মানুষ তারা দুবেলা খেতে পাচ্ছে কিনা, তাদের অন্যের সংস্থান হয়েছে কিনা, সরকার সেই ব্যবস্থাপনা সঠিকভাবে করে দিচ্ছে কিনা, সেটা নির্ণয় করার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন দেশের যে র্যাঙ্কিং হয়, এটা প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের তাদের দেশের জনগণের প্রতিদিনের খাদ্যের যে নির্ণায়ক, এই নির্ণয়ন করে একটা সমীক্ষার মাধ্যমে সেটা তুলে ধরা হয়। ভারতবর্ষ 10 বছর বিজেপি শাসনে, এই 10 বছর বিজেপি শাসনের পর গত 23-24 যে সমীক্ষা বেরিয়েছে, এই সমীক্ষায় দেখা গেছে ভারতবর্ষের হাঙ্গার রেট প্রতি বছর বাড়তে বাড়তে এখন 136তম জায়গায় এসে পৌঁছেছে। মানে আমরা বিগত 10 বছরে ক্ষুধা নিবৃত্তির অবস্থান থেকে ধীরে ধীরে আমাদের দেশ উপরের দিকে যাচ্ছে। মানে ভূভক্ষ গরিব অংশের মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 10 বছর আগে যারা বলেছিলেন যে আজকে দিন এই ভারতবর্ষের বুকে নিয়ে আসবে,
যারা আচ্ছা দিনের স্বপ্ন ফেরি করেছিলেন, কারণ আপনাদের বুঝতে হবে আমাদের রাজ্যে গরিব অংশের মানুষ বেশি বাস করেন। আমাদের রাজ্যে এখনো এই 6 বছরের বিজেপি শাসনে প্রায় 60% উপরে মানুষ বিপিএল সীমার ঊর্ধ্বে আছে। বিপিএল এর সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 60%। এই 60% মানুষ যদি আজকে দিনের সুযোগ পেত, তাদের জন্য যদি দেশের সরকারের কোনো কর্মসূচি থাকতো, রাজ্য সরকার যদি এই বৃহদাংশ মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারতেন, তাহলে সমগ্র দেশের যে সমীক্ষা, ভারতবর্ষ কিন্তু আজকে ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যেত। আমাদের 4টি ব্যাংকের 11টি অ্যাকাউন্ট সহ আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই নির্বাচনে যেন আমরা অর্থ খরচ করে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি, বিজেপি দল যেন অনায়াসে এই অর্থের দুর্বলতার কারণে, অসঙ্গতির কারণে তারা যেন জয়লাভ করতে পারে, এর জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গতকাল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যেটা ভারতবর্ষের নজিরবিহীন ঘটনা, রাজনৈতিক দলগুলি তারা প্রতি বছর একটা আর্থিক হিসাব নিকেশ তারা নির্বাচন কমিশন এবং আইটি ডিপার্টমেন্টের কাছে তারা রিটার্ন রূপে দিয়ে থাকে। কংগ্রেস দল প্রতি বছর এই অর্থনৈতিক আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার সত্ত্বেও আইটিকে অপব্যবহার করে প্রথমে অ্যাকাউন্ট সিল করা হয়, তারপর একটা নোটিশ দিয়ে ব্যাংকের যে আমাদের অর্জিত অর্থ, ক্রাউড ফান্ডের টাকা, আমাদের দলের সদস্যদের চাঁদার ভিত্তিতে যে অর্থ আমরা আদায় করে ব্যাংকে গচ্ছিত রেখেছিলাম, তার একটা বিপুল পরিমাণ অর্থ, প্রায় 115 কোটি টাকা তারা ব্যাংক থেকে আইটি ডিপার্টমেন্ট সেটাকে গ্রুপ করেছে, সেটা তারা তুলে নিয়ে গেছে। তারপরেও গতকাল যে ঘটনা ঘটেছে, এটা ইতিহাসে বিরল। 1836 কোটি টাকার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কংগ্রেস দলের কাছে নোটিশ পাঠিয়ে সেই অর্থ রাশি জমা করার জন্য তারা সেখানে আমাদেরকে একটা নোটিশ প্রদান করেছে, যা কংগ্রেস দলের পক্ষে আগামী দিন তার যে রাজনৈতিক লড়াই, তার যে রাজনৈতিক প্রচার করা, নির্বাচনের লড়াই করার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থ কোনোভাবেই আজকে কংগ্রেস দল নির্বাচনে খরচ করতে পারছে না। দিকে দিকে কংগ্রেস প্রার্থীরা সেই রাজ্যে সাধারণ মানুষের কাছে আবেদন রাখছে, এই যে গণতন্ত্রের জন্য লড়াই, সংবিধান বাঁচানোর যে লড়াই, এই লড়াই যেন জনগণের সহযোগিতা নিয়ে আমরা লড়তে পারি। এই লড়াইটা যেন আগামী দিন জনগণের লড়াই হিসেবে চিহ্নিত করে সেই লড়াইয়ে যেন জয়ী হতে পারে জনগণ, তার জন্য আমরা আবেদন রেখেছি। সহযোগিতা করুন, আমাদের সাহায্য করুন, আর এই সাহায্য নিয়ে আমরা আগামী দিন লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে চাইছি। এই যে গভীর ষড়যন্ত্র, আমাদের অর্থ আটকে দিয়ে আমাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় দুর্বল করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদের কি সচেতন ভাবে এগিয়ে আসতে হবে। আপনাদের মূল্যবান ভোট আগামী দিন যারা প্রতিশ্রুতি খেলাপি, যারা প্রতারণা করে দেশের মানুষকে, এই রাজ্যের মানুষকে ঠকিয়েছে, যাদের বিরুদ্ধে আজকে জনগণ ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াইয়ে আন্দোলনে নেমেছে, তাদের বিরুদ্ধে আপনাদের মূল্যবান ভোট প্রদান করতে হবে। আমি বিশ্বাস করি যে জমজুড়িবাসী
যারা দীর্ঘ লড়াই সংগ্রামের সাথী। এখানে একটা রাজনৈতিক পরিবেশ ছিল, রাজনৈতিক সংস্কৃতি। আমরা এখান থেকে অনেকেই যারা জাতীয় কংগ্রেস দলের সদস্য আমরা শিক্ষা নিয়েছি। এখানকার যারা প্রবীণ নেতারা ছিলেন, হারাধন ব্যানার্জি যার কথা আজকে স্মরণ করতে হয়, এই নেতৃত্ব আমাদের দিশা দেখিয়েছিলেন, আমাদের রাজনৈতিক সুশিক্ষায় আমাদেরকে গড়ে তুলেছিলেন। আজকে তাদের শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে রাজনৈতিক পরিবেশটাকে আপনারা ফিরিয়ে নিয়ে আসুন, সহায়তা করুন, সহযোগিতা করুন। এই রাজ্যের বুক থেকে আমরা যেন রাজনৈতিক এই যে আজকে যে একটা অপসংস্কৃতি যেভাবে কুক্ষিগত করার অভিপ্রায় নিয়ে দল পরিচালনা যারা করছেন তাদের কাছ থেকে যেন বেরিয়ে আসা যায়। বিজেপি বন্ধুদের কাছে আবেদন করব যে দেখুন, গণতন্ত্রে পরিবর্তন অভিসম্ভাবী, কেউ পরিবর্তনকে রুখতে পারে না। দেশের মানুষ আজকে যে ভাবনা চিন্তা নিয়ে গিয়েছে, ত্রিপুরা রাজ্য কিন্তু তার বাইরে নয়। ত্রিপুরাকে গিয়ে বাদ দিয়ে যদি আপনারা চিন্তা করুন তাহলে কিন্তু এটা ভুল হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ গত বিধানসভা নির্বাচনে 60% ভোটাধিকার কিন্তু তারা বিরোধী দলের ভোট বাক্সে প্রয়োগ করেছে। মাত্র 39% ভোটের মালিক আপনাদের নেতৃত্ব বুঝতে পারছে এই নির্বাচনী লড়াইটা কতটা কঠিন। আর কঠিন বেরোয় বিধানসভার একটা বিরোধী দল ওই ত্রিপুরা মথাকে আজকে তারা পকেটে পুড়েছে। কি দিয়ে পুড়েছে, কেন ত্রিপুরা মাথার হাত আজকে তাদের সঙ্গে যুক্ত করতে হয়েছে, এটা যদি বিজেপি নেতৃত্ব বুঝে থাকেন, সাধারণ কর্মীরা যদি বুঝে থাকেন তাহলে ভালো। কারণ আদিবাসী জনগণ আজকে কিন্তু এই জোটটাকে বা এই সখ্যতাকে মেনে নেয়নি। তাদেরকেও টাকার বিনিময়ে নিয়ে চলে যান, বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে চলে যান। এই জায়গাতে আমরা সব রাজনৈতিক দল মনে করি যে ভোট পরে কে কাকে ভোট দেবে, কমিউনিস্টকে দেবে না কংগ্রেসকে দেবে, আমরা আদর্শ কার কোনটা সেটা আমরা পরে বলবো। কিন্তু আগে তো ভারতবর্ষকে এক রাখতে হবে, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে, ভারতবর্ষের সংবিধানের যে কাঠামো এগুলি রক্ষা করতে হবে। তার জন্য আমরা সবাই মিলে ঠিক করেছি যে বিজেপিকে হটানোর জন্য সব দল আমরা একমত। একজনে শুনেছেন বলেছে, প্রথম দিকে অনেক প্রচার হয়েছে, কারণ প্রচার মাধ্যম তো সব তাদের পক্ষে কথা বলে, অন্যদের পক্ষে কথা বলে না। দু একটা ছিল এগুলি উকিল নিয়েছেন আদানিরা। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে বেশিরভাগ আসনে প্রায় সব ইন্ডিয়া জোট প্রার্থীর বিরুদ্ধে বিজেপি বা তার সহযোগী দল। এক দুটো রাজ্যে ব্যতিক্রম নেই, এমন না, ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ আসনে লড়াই হচ্ছে ইন্ডিয়া জোট এবং বিজেপির নেতৃত্বে এই এনডিএ জোটের মধ্যে। আমাদের বিশ্বাস ভারতবর্ষে একটা ইতিহাস তৈরি করবে। যারা ভারতবর্ষের সংবিধানকে মানতে চায় না, রক্ষা করতে চায় না, যারা মানুষদের কল্যাণের কাছে বড়লোকদের কল্যাণ, তাদের দিন দিন ক্ষমতা থেকে সরাবে। আমাদের রাজ্য তো আমরা জানি 18 সালে বামফ্রন্ট খারাপ, আগের সরকার খারাপ, তার জন্য মানুষ পরিবর্তন করছে। আপত্তি গণতন্ত্র এটা হতেই পারে। যে প্রতিশ্রুতি দিয়েছে রক্ষা করেছে, মোদী সাহেব যেমন রক্ষা করেননি, 2 কোটি করে 20 কোটি চাকরি কথা গেলে বলেন না, কারণ টাকা এলো কিনা বলেন না, জিনিসপত্র দাম করলো কিনা বলেন না, তেমনি আমাদের রাজ্যের বিজেপি দল, আইপিএফটি দল এখন অবশ্য আবার মোটা নিয়েছে। আরে আমরা তো কম ইতিহাস জানি, বিরোধী দল সরাসরি শাসক দলের কাছে বিজেপি কত আতঙ্কিত আপনারা লক্ষ্য করে দেখবেন। 14 সালের সরকারে আসার পরে এসছে এনডিএ জোট, তাদের কাউকে সম্মান দেয়নি। আবার যখন ইন্ডিয়া জোট তৈরিছে, এখন সব এনডিএ জোটকে ঢুকছে, ধরে ধরে আনছেন। আমাদের রাজ্যে মোটা যারা উপজাতি এলাকায় উপজাতিদের বিভ্রান্ত করে তাদের মাথায় লবণ রেখে বলে যায়,
মন্ত্রী নিয়ে মন্ত্রিসভায় ঢুকে গেছে। বিজেপি সমর্থন করবে? আমাদের রাজ্যে কি আর প্রার্থী নাই? ছত্তিশগড় থেকে প্রার্থী আনতে হয়েছে পূর্ব ত্রিপুরা। তার জন্য প্রশ্ন হচ্ছে পাহাড়ে উপজাতি অংশের মধ্যে এমনকি যুবক যে মোর্চা আছে বিজেপিতে উপজাতি মোর্চা জনজাতি মোর্চা তাদের মধ্যে প্রশ্ন আছে, কি করে এটা হলো? তার জন্য সারা রাজ্যে সারা দেশের সাথে আওয়াজ উঠছে এই রাজ্য থেকে দুটো আসনে আমরা দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রার্থী পাঠাবো। আমাদের আবেদন থাকবে আগামী 19 তারিখ যে ভোট, এই ভোট গণতন্ত্রের রক্ষা, সংবিধান রক্ষার জন্য, দেশের ঐক্য রক্ষার জন্য, দেশের উন্নয়নের স্বার্থে। বিদেশে আমাদের যে অপমান হচ্ছে, সম্মান নষ্ট হচ্ছে, নাগরিকত্ব আইন করলো, কেন্দ্রীয়কে অ্যারেস্ট করলো। জার্মানি, আমেরিকা এরা আমাদের দেশে বামপন্থীদের কংগ্রেসের বন্ধু না, বন্ধ হলো বিজেপি সরকারের। তারা প্রতিবাদ করছে, এটা কেন হচ্ছে? আমাদের পররাষ্ট্র বিবৃতি দিয়ে তাদের এগুলি বলতেছে এগুলি আমাদের নিজস্ব ব্যাপার, দেশের আপনারা এগুলিকে আপনারা কিছু বলবেন না, এরকম হয়েছিল। আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সম্মান আছে, সবটা মিলে এই বিজেপিকে হারানোর জন্য এই কেন্দ্রে আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহাকে আপনারা হাত চিহ্নে ভোট দিয়ে জয়ী করবেন, এই প্রত্যাশা রেখে আমার কথা বলা